হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমার মেহবুব সৌদিয়াও ভালো আছে। তো আমি সকালবেলা এখানে উঠে কাজকাম গুছিয়ে নিচ্ছি। সকালবেলা প্রথমে উঠে একটু মুখ ধুয়ে নিয়েছি ব্রাশ করে, তারপরে সৌদিয়া মেহবুব ঘুম থেকে উঠে গিয়েছে, ওদেরকে বাইরে রেখে আমি একটু ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা ঘর, তোমরা জানো সবাই, সেজন্য আমি ওরা যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণ ঘর বাড়ি গুছানো শুরু করতে পারি না। তো আমি এখানে চাদরটা আজকে আর চেঞ্জ করব না, ঠিকই আছে, পরিষ্কার আছে, সেই জন্য চাদরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই নাইটিটা বার করেছিলাম পরবো, কিন্তু সাদা বলে পরতে ইচ্ছে করছে না। বাড়িতে না সাদা নাইটি পরলে অনেক বেশি নোংরা হয়ে যায়, কাচতে হয় বারবার, সেই জন্য। তো আমি এখানে খাটটা ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভালো করে টান টান করে গুছিয়ে নেব। আর আমাদের যদি মানে দুটো ঘর হতো একটু ভালো হতো, মেহবুবকে এ ঘর থেকে রেখে ওই ঘরে পরিষ্কার করবো, আর ও ঘর থেকে রেখে এটা আমার হচ্ছে কি মনের পরিকল্পনা, মনে মনে ভাবি আর কি এই কথাটা। তো আমি সব খাটটা ভালো করে ঝেড়ে আর ওই লম্বা ঝাড়ু দিয়ে একটু সব উপরের দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে খাটের নিচুটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মেহবুবের দাঁড়ানো ওইটা আমি ওইখানে রেখে দিই হাতের কাছে, যেন সবসময় ওকে একটু সুবিধা মতো দাঁড় করাতে পারি। তো আমি এখানে ঝাড়ু দিয়ে, যে ওই সব খাজুর গাছের ঝাড়ু হয় ওটা দিয়ে ঝাড়ু দিই না, আমি আমাদের অনেকটাই নারিকেল গাছ আছে, আমি কাঠির ঝাড়ু দিয়েই সব ঝাড়ু দিই। তো আমি ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইখানে আমার আলনাটা ছিল, ওই জন্য জানালায় অনেক ঝুল পড়েছে। আর আলনাটা আমি এইখান থেকে ওই পাশে, দরজার ওই পাশটাই করে দিয়েছি, তার কারণ এখন গরম পড়েছে, বাইরে একটু বসতে অসুবিধা হচ্ছে, শুতে ও মাঝে মাঝে বারান্দায় আমরা শুচ্ছি দুপুরবেলা। তো আমি ঘর মোছার আগে জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি, গোসল করার সময় এগুলোকে কেচে নেব, ভালোভাবে ময়লা উঠে যাবে তাহলে। তো আমি এখানে এগুলো এক একটা করে ভালো করে ঠেসে নেব। আর এগুলো আমি আগে থেকেই বার করে রেখেছিলাম ঘর ঝাড়ু দেওয়ার আগে। তো আমি প্রতিদিন ঘর গোছানোর আগে কোনগুলো কাচবো সেগুলো আমি আলাদা করে বার করে নিই। তো আজকেও বার করে রেখেছিলাম আলাদা করে, ওগুলো ভিজিয়ে নিচ্ছি। আর ভিজিয়ে নিয়ে এবারে ঘর মুছবো। এখানে সব ভালো করে ভিজিয়ে রাখছি, এই কারণে এর ময়লাগুলো একদম উঠে যাবে সব ভিজানো থাকলে। আর আমি এগুলো এখন কাচবো না, সেই গোসল করার সময় কেচে নেব। আমি এমনি আগে থেকে ভিজানো থাকলে গোসল করে মানে রান্না করার পরে তাড়াহুড়ো করে গোসল করতে আসি, এগুলো একেবারে কেচে নিই। আর প্রতিনিয়ত তো আমার জামাকাপড় কাচতে হয়, আমার বাচ্চাদের জামাকাপড় থাকে। তো আমি এখানে শ্যাম্পু নিয়ে নিচ্ছি একটু একটু, মানে পাতা যেগুলো ছিল ওগুলোকে নিয়ে একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি, পানিতে ভালো করে মোছা পরিষ্কার হবে। আর লাইজলটা তো আমার শেষ হয়ে গেছে, সেই জন্য ওটাকে আনতে হবে, আর ওটা আনা হচ্ছে না। তোমাদের দাদাভাই এখন কন্টিনিউ ডিউটি করছে। তো আমি এরকম জানলাটাও ভালো করে প্রতিদিন মুছে নিই। আমাদের ওই পিছনের জানলায় একটু গলি আছে, তারপর একটা ঘর। আমাদের এখানে অনেক গায়ে গায়ে ঘর, একদম ঘরে বাতাস ঢোকে না, এরকম গায়ে গায়ে ঘর। সামনের দিকে যার যার উঠোন থাকে বড় বড়, কিন্তু ঘরের পিছনগুলো একই জায়গায় থাকে। তো ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর গরমের সময় যদি ঘর মোছা একদিন বন্ধ যায় তো অনেক কষ্ট হয়, একটু মেঝেতে অনেক সময় কাজবাজ করে এসে একটু বসে পড়া হয়। সব সময় তো আর খাটে শোয়া হয় না, বিশেষ করে গরমের সময়। তো আজকে পুরো আমি একা বাড়িতে, আমার ছেলে মেয়ে গেছে, মানে সৌদিয়া মেহবুব না, আমার ভাই এসে দুজনকেই নিয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই তো ডিউটি, ওই জন্য আমি সমস্ত কাজ আজকে ভালো করে গুছিয়ে নেব, যেহেতু ওরা আমার কাছে নেই। আর মেহবুব থাকলে তো একটা স্পেশালি ওর বেশি সময় দিতে হয়, কাজ করি আবার ওর কাছে ছুটে ছুটে চলে আসি, ওর কাজ শুনি, ওকে আর কি যেভাবে ভালো রাখা যায় সবসময় ওরই সময় দেই আর কি। কাজের মধ্যেও ওর দিকে আমার একটু চাপটা বেশি থাকে। আর আজকে যেহেতু মেহবুব সৌদিয়া দুজনেই কেউ বাড়ি নেই, ওই জন্য আমি একা সমস্ত কাজ আমি আজকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, যতটা গুছিয়ে নিতে পারবো।
সৌদিয়ারও স্কুল ছুটি আছে, সেজন্য সৌদিয়াকে ওর মামা নিয়ে গিয়েছে। আর আমার আমার ছোটো ভাই বাড়ি থাকবে মনে হয়, আজ ডিউটি যাবে না, ওই জন্য দুই ভাই বোনকে নিয়ে গেল। তো আমিও মানা করিনি, নিয়ে গেল। আমি ভাবলাম আমার কাজগুলো অনেক বেশি কাজ আছে, একটু ভালো করে গুছিয়ে নেব। আর কি বলতো, মেহবুব হচ্ছে আমার এক্সট্রা একটা, মানে ওকে আমার অটোমেটিক সময় দিতে হবে, সংসারের কাজ হোক বা না হোক। তা আমি ওর পিছনে বেশি সময় দেই। আর আমার আম্মাই মনে হয় আমার ভাইকে পাঠিয়েছে ওদের দুজনকে নিয়ে যেতে, জানি না সঠিক। ভাই নিয়ে গেল, তো ভাবলাম আমি টুকটুক করে সব কাজ গুছিয়ে নেব। আর আজকে ওরা নেই বাড়িতে, আমারও যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। কাজ করছি আর মনে হচ্ছে মেহবুবই ঘরে আছে। আজকে একা থেকে যে অনুভূতিটা ফিল করেছি আমি, সবার জীবনটাই এরকম। তো মেহবুবকে নিয়ে আমার একটু জটিলতার মধ্যেই কাটে, কিন্তু কি করব, এটাই আমার নসিবে ছিল। তো আমি এখানে ঘর পরিষ্কার করে রেখে বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো টুকটুক করে মেজে নেব। আর আজকে ভাবছি যতটুকু মানে এক্সট্রা কাজ থাকে করতে পারি না, সেগুলো আর কি চেষ্টা করব গুছিয়ে নেওয়ার। আর আমার উঠোনে বারান্দায় এত রৌদ, মানে কলপাড়ে এত রৌদ্দুর, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে। আর কালকে যে আচার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওইটা আমি বয়মে ভালো করে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি হাত দিয়ে। যেহেতু চামচ দিয়ে এটা করলে হাতা দিয়ে ভালো হবে না, সেই জন্য ঠেসে ভরতে পারবো না। আর এইগুলো এক্সট্রা হয়ে গেছে, বয়মে ধরছিল না, ওটাকেও ভাবছি কোনো একটা কিছুতে রেখে দেবো। তো আমি এখানে আচার ভরে নিয়ে একটু গ্যাসটা মেজে নিচ্ছি। আর আজকে পিছনে কোনো টান নেই কাজ করার মধ্যে, মনে হচ্ছে যেন মেহবুব ডাকছে, কিন্তু মেহবুব তো ঘরে নেই। আসলে আমার ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মনে হওয়াটা, যখন মেহবুব ডাকে। আর আজকে নেই, তো ওই জন্য মনে হচ্ছে মেহবুব আছে ঘরে, মেহবুব আছে ঘরে, কিন্তু মেহবুব আজকে মামার বাড়ি গিয়েছে। তো আমি এখানে গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি। আর আমার এই গ্যাসের সামনে যে দেয়ালটা পুরো তেল চিটচিটে মতো হয়ে গেছে, ওটাকে একটু ইগনোর করো। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই বিষয়টা বলছিলাম, আমার ঘরে সবই আনা আছে, যে মানে রান্নাঘরের টালি একটু বসিয়ে দিতে। দাদাভাই বলছিল ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেবো। তো আমি রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ফাঁকা, মানে রান্নাঘরে বেড়া দেওয়া, তো অনেক বেশি মেজে রাখলেও অনেক ধুলোবালি হয়ে যায়। পানিটা পুরো সাদা পানি এনেছিলাম, তো দেখো পানিটা কত কালো হয়ে গেছে। তো রান্নাঘরটা পুরো মেজে ঘষে কমপ্লিট করে আমি এখানে ভালো করে একটু হাতে, এখানে কলপারে সাবান নেই, যেহেতু আমি ঘরের মধ্যে গোসল করি, সাবানটা ওখানেই থাকে, ওই জন্য একটু সার্ফ দিয়ে হাতগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তার কারণ আমার একটু খিদে পেয়েছে। তো সকালে তো আমি পান্তা খাই না, ওই জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি, এটাকে খেয়ে নেব। আর বাড়িতে কেউ নেই, যেন ভাত খাওয়ানোর ঝামেলাটাও আজকে নেই। আর আচারের তেল দিয়ে মুড়িটা মাখবো। আমি একা খাওয়ার, মানে নিজের জন্য খাবার নিচ্ছি, তোমার যেন তাও কেমন লাগছে। আমার মেহবুব আমার 12 বছর আমার সঙ্গে আছে, মানে মেহবুবের 12 বছর পূর্ণ হতে যাবে। মেহবুবকে ছাড়া একটা টাইমও ভাবতে কেমন লাগে। তো আমি মুড়ি মেখে একটু ফ্রিজের থেকে পানি নিয়ে বারান্দায় পাখার নিচে চলে এসেছি। মুড়িটা খেয়ে রান্নার জোগাড় করে নিয়েছি সব। তো এখানে রান্নার জোগাড় সবই আছে, আমি এবারে রান্নাটা করে নেব। দুই দিকেই কড়াই বসিয়ে দিয়েছি, একটায় ভেন্ডি ভাজা করবো আর এই দিকটায় কুমড়ো দিয়ে মাছ রান্না করব। ওরা নেই, তবুও তো আমার রান্না করে খেতে হবে, ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর আমার আম্মাও আমাকে ফোন করেছিল যে রান্না করতে হবে না, এখানে চলে আসবি, এখানে খেয়ে নিবি, কিন্তু আমি ভাবলাম না, আমি আজকে যাব না, আজকে অনেক ঘরের কাজ করব। আমার আম্মাকে আমি মানা করে দিয়েছি যে না, আমি আজকে যাব না, ওরা ওখানে আছে, আমার একটু ঘর বাড়ি গুছিয়ে নিই। তা আম্মা বললো ঠিক আছে, যেটা ভালো বুঝবি সেটাই কর। তো আমি দুই দিকেই, একদিকে গ্যাস একটু লো ফ্লেমে রেখেছি আর একদিকে একটু হাই ফ্লেম দিয়ে রান্না করে নিচ্ছি দুই দিকেই। এখানে কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে একটু একদম বসা বসা মতো ঝোল করব। আর ভেন্ডি ভাজাটা করে আমি হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি। আজকে যেন একা ভাত, মানে রান্না বাড়া করছি এরকম একটা ব্যাপার যেন। তো আমি একটা আম ছিলে নিয়ে একটু নুন মরিচ মাখিয়ে নিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমটা খেয়ে নিয়ে গোসল করব।
জামা কাপড়গুলো কেচে নিয়ে গোসল করব। জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, এগুলো মেলে নিয়ে একটু ভাত খাবো। তো আমি এখানে পাট শাক, ভেন্ডি ভাজি আর কুমড়োর তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তো খেয়ে শুয়ে পড়বো আমি। তো আজকে লম্বা টানা একটা দুপুরে ঘুম দিয়েছি, একেবারে সন্ধ্যাবেলা উঠে একটু চপ ভেজে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, আমার ব্লগটি এখানেই শেষ। কাছে দূরে যেখান থেকেই দেখছো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।